আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সমাস। অ্যাকচুয়ালি আমাদের এইচএসসির জন্য সমাজটা খুবই ইম্পর্ট্যান্ট, তো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। এটা হচ্ছে আমাদের ৪ নংয়ের খতে আসে সাধারণত। এটা হচ্ছে ব্যাস বাক্য সহ, আমাদের প্রশ্নটা এইভাবে থাকে, ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো, যে কোনো ৫টি থাকে, ঠিক আছে? এখানে আছে কি আরক্তি, মধুসূদন, দমনা, দম্পতি, প্রভাব, তারপর প্রভাত, যুগান্তর, পকেটমার, ত্রিফলা, এইসব। এখান থেকে আমার বলছে যে কোনো 5টা। এখন আমরা পরীক্ষায় কীভাবে অ্যান্সারটা দিব চলুন সেটা দেখা যাক। আমরা হচ্ছে এই যে এইভাবে দিব 4 নং প্রশ্নের উত্তর, দেন হচ্ছে খ দিয়ে যে এইভাবে চেষ্টা করবো হচ্ছে সিস্টেমটা যাতে থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে ফার্স্টে দিব প্রদত্ত শব্দ, তারপর ব্যাস বাক্য, তারপর সমাসের নাম। এই যে আমাদের ছিল আরক্তি। আরক্তি মানে হচ্ছে ঈষৎ রক্তি, যা হচ্ছে আমাদের অব্যয়ীভাব সমাস। তারপর হচ্ছে মধুসূদন, এটা কি মধুকে শোধন করেন যিনি, তাহলে এটা হবে কি আমাদের বহুব্রীহি সমাস। তারপর হচ্ছে দম্পতি, জায়া উপতি, আমাদের হচ্ছে দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? তারপর হচ্ছে প্রভাত, যে ভাত, এটা হচ্ছে আমাদের প্রাদি সমাস। তারপর হচ্ছে ত্রিফলা, 3 ফলের সমাহার, এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস, ঠিক আছে? আমরা হচ্ছে পরীক্ষায় সিস্টেমটা এইভাবে রাখার চেষ্টা করব। যদিও আমাদের হচ্ছে এসএসসির ক্ষেত্রে কাজে না লাগলেও আমাদের এটা জেনে নেওয়া ভালো যে কোনটা কোন হচ্ছে আমরা সমাসের কোনটাকে কীভাবে চিহ্নিত করতে পারি। যেমন আমরা এখানে উদাহরণ হিসেবে নিয়েছি রেলগাড়ি। এর হচ্ছে আমাদের ব্যাস বাক্যটা হচ্ছে রেলে চলিত গাড়ি। এখন এই আমাদের রেলগাড়িটা যখন আমরা সম্পূর্ণটা ধরবো তখন সেটা হবে আমাদের একত্রে সমস্ত পথ। আর যখন এই যে রেল আর গাড়ি দুইটা আলাদা আলাদাভাবে বলবো, প্রথমটা আমাদের অর্থাৎ রেল হবে পূর্বপথ আর গাড়ি হবে পরপথ, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের যেই ব্যাস বাক্যটা রেলে চালিত গাড়ি, সেখানে যখন পুরাটা একসাথে বলবো তখন এটাকে আমরা বলবো আলটিমেটলি ব্যাস বাক্য। আর যখন প্রতিটা যেমন রেলে চালিত গাড়ি আলাদা আলাদা করে বলবো বা পৃথকভাবে বলবো, এটাকে আমরা বলবো কি সমসাম্য পথ, ঠিক আছে? এবার হচ্ছে আমরা পড়ব সমাস কত প্রকার। সমাস প্রধানত 6 প্রকার, যেমন হচ্ছে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস। প্রতিটা সমাসের সিকোয়েন্সে আমরা হচ্ছে শিখবো যে কীভাবে আমরা নির্ণয় করব। ইনশাল্লাহ আমরা সবগুলো ভালোভাবে কমপ্লিট করতে পারবো। এবার আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে, ঠিক আছে? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে কি উভয়ের অর্থ প্রাধান্য পাবে। তারপর দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে মিলন, আবার হচ্ছে প্রদত্ত শব্দের মাঝে হচ্ছে হাইফেন থাকবে। মানে দ্বন্দ্ব সমাসের যে প্রশ্নটা থাকবে তার মাঝে নর্মালি হচ্ছে হাইফেন থাকে, তবে আবার নাও থাকতে পারে, আমাদের চিনে নিতে হবে। আর ব্যাস বাক্য হাইফেনের পরিবর্তে জাস্ট আমরা উ বসায় দিলে আমাদের দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। প্র্যাকটিসে আমরা গিয়ে দেখি, যেমন বাবা মা, এখানে হাইফেন আছে, এটার চেঞ্জ হচ্ছে বাবা ও মা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, সম্পর্কবাচক দ্বন্দ্ব। দাদা দাদি, দাদা ও দাদি, সম্পর্কবাচক দ্বন্দ্ব। তারপর ভাই বোন, ভাই ও বোন, সম্পর্কবাচক দ্বন্দ্ব। বাট আমাদের এই যে সম্পর্কবাচক বা যেই বাচকগুলো আছে ওগুলো না দিয়ে আমরা যদি জাস্ট এইচএসসির জন্য দ্বন্দ্ব সমাস দিই তাহলে এটা হবে, ঠিক আছে? যেমন দেশ বিদেশ, দেশ ও বিদেশ, দ্বন্দ্ব সমাস। ভালো মন্দ, ভালো ও মন্দ, দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে হাট বাজার, হাট ও বাজার, দ্বন্দ্ব সমাস। ঘর বাড়ি, ঘর ও বাড়ি, দ্বন্দ্ব সমাস। 7-5, 7-5, দ্বন্দ্ব সমাস। 9-6, 9-6, দ্বন্দ্ব সমাস। হাত পা, হাত ও পা, দ্বন্দ্ব সমাস। নাক কান, নাক ও কান, এটা আমাদের দ্বন্দ্ব সমাস। এই যে এই আমাদের কোন সমাসটা চিহ্নিতকরণ, এক্সাক্ট চিহ্নিতকরণ না হলেও আমরা নাম্বার পাবো, ঠিক আছে? তারপর হচ্ছে দা কুমড়া, দা ও কুমড়া, দ্বন্দ্ব সমাস। ওহি নকুল, ওহি ও নকুল, দ্বন্দ্ব সমাস। সাপ নেউল, সাপ ও নেউল, দ্বন্দ্ব সমাস। লেখাপড়া, লেখা ও পড়া, দ্বন্দ্ব সমাস। দেখাশোনা, দেখা ও শোনা, দ্বন্দ্ব সমাস। চলাফেরা, চলা ও ফেরা, এটাও আমাদের দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? এই যে দেখো আমরা নোট আকারে লিখে দিলাম যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে শ্রেণী না লিখলেও হবে, শুধুমাত্র দ্বন্দ্ব কথাটা উল্লেখ করলেই চলবে, ঠিক আছে? এখন আমরা পড়ব দ্বন্দ্ব সমাসের হচ্ছে যে পার্ট আছে সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব, ঠিক আছে? এখন ওগুলার ক্ষেত্রে আমাদের শ্রেণী না লিখলেও চলবে, বাট অলুক দ্বন্দ্বের ক্ষেত্রে হচ্ছে মাস্ট আমাদের হচ্ছে শ্রেণীটা লিখতে হবে। এখন অলুক দ্বন্দ্ব সমাস, অলুক, এই অলুক শব্দটা আসছে অ প্লাস লোপ থেকে, অলোপ হচ্ছে অলুক দ্বন্দ্ব, ঠিক আছে? এখন অ মানে হচ্ছে না আর লোপ মানে হচ্ছে ডিলিট, অর্থাৎ যেখানে বিভক্তির লোপ পাবে না তাই হচ্ছে আমাদের অলুক দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? যেমন বর্ণটা যদি বলি, আমরা বিভক্তির লোপ না পেয়ে যে সমাস হয় তাকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলি, ঠিক আছে? আবার এখানে দেখো দুটো শব্দের শেষেই সপ্তমী একার বিভক্তি থাকবে, মানে সপ্তমী বিভক্তি আমরা জানি হচ্ছে এ আসতে, ওইখানে হচ্ছে একারটা থাকবে নর্মালি। দেখি আমরা কিভাবে, যেমন দিনে রাতে, এটার অ্যান্সারটা হবে দিনে ও রাতে।
এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। তারপর মায়ে ঝিয়ে, মায়ে উঝিয়ে অলুক দ্বন্দ্ব সমাস। দুধে ভাতে, দুধে উ ভাতে অলুক দ্বন্দ্ব সমাস। দেশে বিদেশে, দেশে উ বিদেশে অলুক দ্বন্দ্ব সমাস। হাটে বাজারে, হাটে উ বাজারে অলুক দ্বন্দ্ব সমাস। এখন আমরা পড়ব বহুপদী বা একশেষ দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আমরা ফার্স্ট পড়েছি হচ্ছে দ্বন্দ্ব সমাস, তারপর পড়েছি হচ্ছে অলুক দ্বন্দ্ব, এখন পড়ব বহুপদ অথবা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের এই একশেষ দ্বন্দ্ব সমাসে বা যদি বলি বহুপদী দ্বন্দ্ব সমাসেও আমাদের হচ্ছে এখানে নামটা উল্লেখ করতে হবে যে বহুপদী দ্বন্দ্ব সমাস। এখানে আমরা অথবা একশেষ দ্বন্দ্ব সমাসও লিখতে পারি। তবে মনে রাখবা এটার ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো, এটা হচ্ছে তোমার এই দুইয়ের অধিক থাকবে। ঠিক আছে, যেমন আমরা পড়েছি মায়ে ঝিয়ে, মা তারপর হচ্ছে বাবা মা, এরকম পড়ছি, কিন্তু এখানে হচ্ছে আমাদের 3টা ওয়ার্ড থাকবে। যেমন এই যে দেখো, 2টো শব্দের বেশি থাকবে, রাজা রানী বাদশাহ, এই যে 3টা ওয়ার্ড আছে, আমরা হচ্ছে ব্যাসবাক্যটা লিখব রাজা রানী ও বাদশাহ, বহুপদী দ্বন্দ্ব সমাস। তারপর হচ্ছে হাত পা কান নাক, হাত পা কান ও নাক, এটা হচ্ছে আমাদের কি বহুপদী দ্বন্দ্ব সমাস। ঠিক সেমভাবে হচ্ছে চাল ডাল লবণ, চাল ডাল ও লবণ হচ্ছে আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস। তবে এই যে এখানে হচ্ছে আমাদের ভিন্ন আছে হচ্ছে 2টা, যেমন আমরা, এটা আমরা লিখব হচ্ছে তুমি আমি ও সে, এটাও আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস। আবার দম্পতি, সেটা হচ্ছে জায়া ও পতি, এটাও আমাদের বহুপদী দ্বন্দ্ব সমাস। আশা করি হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাসের ফর্মুলাটা তোমরা সবাই খুব ভালো করে পারবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। তার আগে হচ্ছে তোমরা সুস্থ থাকবে এবং নিজেদের খেয়াল রাখবে এবং পড়াগুলো খুব মনোযোগ দিয়ে ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের কাছে বাংলা সেকেন্ড পেপারটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম।